হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো প্রতিনিয়ত নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। তো এই যে আমাদের উঠোনে কত ধান দেখতে পাচ্ছ, এগুলো মাঠে থেকে এনেছে, তারপরে রোদ দিয়েছে। এগুলো আমাদের নয়, এগুলো পাশের বাড়ি কাকিমাদের। তো ধানগুলো ভালোভাবে শুকোনোর পরেই তুলবে গোলাতে। আর এখন করেছে প্রচুর মেঘ। আমি কাকিমাদের ডাকতে গেছি যে কাকিমা ধানগুলো তোলো, প্রচুর মেঘ করেছে। তো কাকিমারা বলছে আমরা তো এদিকে তুলছি, দেখছি এইদিকে গোটানো হলে তারপরে যাব। সেই মতো আমিও বৌদিকে ঘর থেকে ডেকে নিলাম যে চলো এইদিকে ধানগুলো আমরা গুটিয়ে দিই ওদের, নইলে ধানগুলো ভিজে যাবে। আর দেখো নিজেদের উঠানে যেহেতু আছে একটা সমস্যা, যেহেতু মানে ভিজে গেলে একটা সমস্যা হবে, তার জন্য আমি আর বৌদি মিলে গোটানোর চেষ্টা করছি যতটা পারছি। বলতে বলতে দেখো বৃষ্টি চলে আসবে যা পরিস্থিতি দেখছি, হাওয়াও ছেড়েছে, প্রচুর মেঘ করেছে। দেখা যাক বৌদি আর আমি কতটা গোটাতে পারি। দেখতে পাচ্ছ প্রচুর মেঘ করেছে, আর মনে হয় 2-1 ফোঁটা বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে। তো আর বেশি বাঁচাতে পারলাম না, কিছুটা শেষের দিকে ভিজেই গেল। আর আমরাও ভিজে গেছি, বাট আমরা ভিজে তাতে কোনো অসুবিধা নেই। ধানগুলো যদি শেষের অল্প কিছু ধান ভিজে গেছে, তো তাঁবু দিয়ে ঢাকা হয়ে গেছে। এই ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। আর কাকিমাও তিরপল দিয়ে চারদিকে ইটগুলো দিচ্ছে, যাতে চাপা দিচ্ছে যাতে হাওয়ায় না উড়ে যায়। আর এই দেখেও আমাদের পদ্ম ফুল গাছে জলপদ্ম ফুল ফুটেছিল। এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।